সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় এবছর আখ চাষে বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় খুশি চাষিরা। তবে কৃষকদের অভিযোগ, বাজারে চিনি মিশ্রিত গুড় দেখতে ঝকঝকেও দাম কম হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন তারা। এদিকে আখ চাষ বাড়াতে ও নতুন জাত উদ্ভাবনে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সিরাজগঞ্জে অর্থকরী ফসল হিসেবে ধানের পাশাপাশি আখের আবাদ হয় বেশি। আর এখানকার আখের গুড় দেশব্যাপী ব্যাপক চাহিদা থাকায় গত বছরের চেয়ে সদর, রায়গঞ্জ, কাজীপুর, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলায় এবার আখের আবাদ বেশি হয়েছে। গুড়ের মান ভালো হওয়ায় আশপাশের জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে থাকে এ সকল গুড়। কৃষকরা বলছেন, আখ দীর্ঘমেয়াদী ফসল হলেও অন্যান্য ফসলের চেয়ে খরচ কম হওয়ায় ও আখের দাম ভালো পাওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। হিট সম্পূর্ণ খরচ বাদ দেয়া মনে করেন যে এই 15-16 হাজার টাকা আমার বিঘাকে থাকে আর কি। অন্যান্য ফসলে মনে হয় যাতে খরচা বেশি, সার দেওয়া নাকি বেশি, তাতে আমার ওটা পোষায় না। আমার কুশালের আবাদে আমার পোষায়। ধান থেকে শুরু করে পাট ওগুলো একদম বাদ দিয়ে দিছি। আমাদের সব বগুড়া কন, শেরপুর কন, পশ্চিম মনে হয় চান্দাইকোনা, ধানগাড়া, তারপর মানে টাঙ্গাইল, এলাঙ্গা, ঢাকা ফন্তক যায়। গুড়ের মান ভালো, গুড়ে কোনো ভেজাল নাই, চিনি নাই, কোনো কিছু নাই, খালি নিবড়া কুশালি গুড়, সেই জন্য গুড় টানে বেশি। জেলায় আখ চাষ বাড়াতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বাণিজ্যিকভাবে যারা আখ উৎপাদন করে তাদেরকেও যে উন্নত জাত আমাদের ইক্ষু গবেষণা থেকে যেটি উদ্ভাবিত ঈশ্বরদী 47-48 এই জাতীয় আখ চাষ করার জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর জেলায় 850 হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর এখন পর্যন্ত অর্জিত হয়েছে 650 হেক্টর জমিতে। লিওন আজাদ, RTV।